প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কাট অফ। তো তোমরা সকলেই জানো সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছে। তো তার যে কাট অফটা এক্সপার্টেড কাট অফ কত যেতে পারে একেবারে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এখানে কাট অফটি নির্ধারিত করেছি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, কাট অফ নির্ধারিত করতে গেলে প্রথমত দেখতে হবে প্রশ্ন প্যাটার্ন। তো কেমন ধরনের প্রশ্ন এসেছিল সেটার ওপর কিন্তু কাট অফটা নির্ধারিত হয়, এবং তার পাশাপাশি কিন্তু কতটা টোটাল ভ্যাকান্সি কত ছিল, এবং ওই ভ্যাকান্সির মধ্যে আসন সংখ্যা কতটা রিজার্ভ আছে অর্থাৎ সংরক্ষিত আছে, এই সমস্ত তথ্যর উপর ভিত্তি করে কিন্তু একটি কাট অফ নির্ধারিত করা হয়। তো এবারে বলে রাখি, আমার হাতে একটি প্রশ্ন বুকলেট আছে। তো এই বুকলেটের মধ্যে আমি সমস্ত প্রশ্নটাই দেখলাম। তো তোমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে খুবই হার্ড, এবং মডারেট প্রশ্ন আছে বেশ, এবং নর্মাল বলতে একটা থেকে চারটে প্রশ্ন কিন্তু নর্মাল আছে। তো তোমাদের এবারের যে প্রশ্ন সেটটা আছে, এই প্রশ্ন সেটটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তো একদম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এখানে কাট আপটি তোমাদের মাঝে তুলে ধরেছি। আর সিভিক ভলেন্টিয়ারদের জন্য কতটা কাট আপ উঠতে পারে এবং কত ফলে মাঠ পাবে, সমস্ত তথ্যটা অর্থাৎ মাঠে যেতে পারবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, প্রথমত আমরা একটু ভ্যাকান্সি ডিটেলস সংক্রান্তটা তথ্যটা আমরা একটু দেখে নেব। তো এই যে ভ্যাকান্সিটা রিলিজ হয়েছিল কিন্তু 2024 সালে, এখানে কিন্তু তোমাদের গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি ছিল 11,749টি। তো এই 11,749টির ভ্যাকান্সির মধ্যে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি ছিল 8,212টি, এবং ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি ছিল 3,537টি। তো এই সর্বমোট ভ্যাকান্সি হলো 11,749টি তোমাদের ভ্যাকান্সি ছিল। এইবার দেখে নেব এই ভ্যাকান্সির মধ্যে আসন সংখ্যা কাদের জন্য কত শতাংশ সংরক্ষিত, সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই হেডিং করা আছে সিভিক ভলেন্টিয়ার্স। তো এই সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কত শতাংশ আসন সংখ্যা সংরক্ষিত রাখা হয়েছে। তো এখানে সরাসরি কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 15% রিজার্ভ কোটা আছে। এটি একটি বাস্তবায়িত ব্যবস্থা, তবে রাজ্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে এই কোটা চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কত শতাংশ রিজার্ভ কোটা আছে? মনে রাখবেন 15% কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য রিজার্ভ কোটা আছে। তো রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের জন্য কিন্তু 15% কোটা সংরক্ষণের একটি সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ক্লিয়ার? তো এর পাশাপাশি আমরা দেখে নেব এনভিএফ বা হোমগার্ডদের জন্য কত শতাংশ রিজার্ভ রাখা হয়েছে। তো এনভিএফ এবং হোমগার্ডদের জন্য কিন্তু এখানে কত শতাংশ রিজার্ভ রাখা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ হোমগার্ডদের জন্য 15% পদ সংরক্ষিত আছে, যদি তারা নিয়োগ বিজ্ঞপ্তি 1 জানুয়ারি পর্যন্ত ন্যূনতম 3 বছরের হোমগার্ড বা জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী যেটাকে এনভিএফ কর্মী হিসাবে কাজ করে থাকেন, তাহলে কিন্তু এখানে তারা এই সুবিধাটা পাবে। তো এটা একটু বিস্তারিত তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো এইগুলো আগে জানতে হবে। তো আমরা সকলেই জানি যে 11,749টা ভ্যাকান্সি মনে হচ্ছে আমাদের জন্য, কিন্তু না, আসলে আমাদের জন্য কতটা ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা আগে দেখে নাও। তো তোমাদেরকে বলে রাখি এই হোমগার্ড এবং এনভিএফের জন্য কিন্তু 15% আসন সংখ্যা সংরক্ষিত রাখা হয়েছে। তবে এই আসন সংখ্যায় সব হোমগার্ডরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, বা সব এনভিএফরা অ্যাপ্লাই করতে পারবে না। যারা 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি থেকে ন্যূনতম 3 বছরে হোমগার্ডে কাজ করছে, তারা কিন্তু এই 15% আসন সংখ্যার মধ্যে তারা আবেদন করতে পারবে। এবং যারা স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে এনভিএফে 3 বছর কর্মরত 1 জানুয়ারি থেকে, তারা কিন্তু এই আসন সংখ্যার মধ্যে পড়বে। ক্লিয়ার? এই সুবিধাটা নিতে পারবে। বাকি হোমগার্ড এবং এনভিএফরা কিন্তু এই সুবিধা নিতে পারবে না। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব যে স্পোর্টস কোটা থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কত শতাংশ রিজার্ভ রাখা হয়েছে। তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মোট নিয়োগের 2% স্পোর্টস কোটা বা সংরক্ষিত কোটা রাখার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ক্রীড়া সূত্রে যুক্ত তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। তো তোমাদের বলে রাখি, এই যে স্পোর্টস কোটা থেকে যদি ন্যাশনাল, স্টেটস এবং রাজ্য স্তর যেটা ডিস্ট্রিক্ট লেভেল ইত্যাদি থেকে তারা যদি বিলং করে, তারা কিন্তু এখানে সরাসরি 2%
রিজার্ভ কোটার সুবিধা পেয়ে যাবে। ক্লিয়ার? এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এই যে এনভিএফ, হোমগার্ড এবং ভিলেজ পুলিশ এইগুলোকে একত্রিত করে কিন্তু 15% তোমাদের রিজার্ভ কোটা থাকছে এই সমস্ত প্রার্থীদের যারা কর্মরত আছেন। সিভিক ভলেন্টিয়ার্স, এনভিএফ, হোমগার্ড, ভিলেজ পুলিশ এই সমস্ত পদে যারা কর্মরত আছেন তারা কিন্তু সরাসরি 15% তাদের জন্য আসন সংখ্যা রিজার্ভ করে রাখা হয়েছে। ক্লিয়ার? তো এবার আমরা মূল পর্বে চলে আসলাম, যে কাট আপটা আমরা নির্ধারিত করেছি সেই মূল পর্বে আমরা চলে আসলাম। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম 2025 এক্সপেক্টেড কাট আপ, অর্থাৎ সম্ভাব্য কাট আপ কিন্তু আমরা এখানে একটি অ্যানালাইজ করে নির্ধারিত করেছি। তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ মেল উল্লেখ করেছে, এই পাশে ফিমেল উল্লেখ করেছি। তো তোমাদেরকে বলে রাখি, এইখানে এই ঘরটিতে আমরা ক্যাটাগরি উল্লেখ করেছি এবং এখানে কাট আপ উল্লেখ করেছি। তো সরাসরি কিন্তু এইখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে মেল প্রার্থীদের কাট আপ যেতে পারে সম্ভাব্য 56 থেকে 58। তো এই 56 থেকে 58 কিন্তু সম্ভাব্য কাট আপ যেতে পারে। এইবার এই কাট আপটি কিন্তু মাইনাস প্লাস হতে পারে, তো তোমাদেরকে বলে রাখবো এটা কিন্তু আপ ডাউন হতে পারে। তো সবাই প্রস্তুতি নিয়ে থাকো, যে মাঠ করার জন্য প্রস্তুতি নাও, যে কেননা মাঠ যে করবে না সে বকামি করবে। কারণ এই যে কাট আপ, এই কাট আপটা কিন্তু আনঅফিসিয়াল কাট আপ, এটা কিন্তু আমরা সব কিছু অ্যানালাইজ করে নির্ধারিত করেছি। তো তোমাদেরকে বলবো সবাই তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও এবং মাঠ প্র্যাকটিস করো, ঠিক আছে? যে মাঠ প্র্যাকটিস করবে না সে বোকামি করবে। তো তারপরে বলে রাখি, এই যে ওবিসি বি, এই ওবিসি বি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে 52 থেকে 56 কাট আপ উঠতে পারে এবং ওবিসি এ থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 48 থেকে 55 কাট আপ উঠতে পারে। এই 48 থেকে 55 অ্যাভারেজ এর মধ্যে কিন্তু তোমাদের একটা কাট আপ থাকবে, এইরকম কোনো রকম আপ ডাউন হবে না আশা রাখা যায়, এর মধ্যেই থেকে যাবে। এবং এসসি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, পুরুষদের ক্ষেত্রে 44 থেকে 47 এর মধ্যে কিন্তু কাট আপ থাকবে, তবে আপ ডাউন হতে পারে, তোমরা বেশি অংশটা ধরে রাখবে, ঠিক আছে? এবং এসটি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 38 থেকে 42-এর মধ্যে গড় অ্যাভারেজ থাকতে পারে। এবং ইউআর আনরিজার্ভ সিভিকদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সি অর্থাৎ সিট সংখ্যা যেহেতু সংরক্ষিত আছে সেক্ষেত্রে কিন্তু 34 থেকে 39-এর মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে কিন্তু এর মধ্যে তোমাদের একটি কাট আপ উঠবে, তাহলে তোমরা পাস করে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের কাট আপটা আমি এখানে নির্ধারিত করলাম। তো এখনও বলছি, আগেও বলেছি, প্রথমত বলেছি, এখনও বলছি, তোমরা এই কাট আপটির ওপর বেস করে থাকো। এটা হচ্ছে আনঅফিসিয়াল কাট আপ, আমরা প্রশ্নের মান এবং সিট সংখ্যা সব কিছু অ্যানালাইজ করে তবে একটা এক্সপেক্টেড কাট আপ কিন্তু আমরা তুলে ধরেছি, এটা কিন্তু ফাইনাল কাট আপ নয়। তো এই তোমাদেরকে বলে রাখি, তোমরা মাঠের জন্য প্রস্তুতি নাও এবং মাঠ করতে থাকো, যে মাঠ করবে না সে কিন্তু বোকামি করবে। এবার চলে আসবো মহিলাদের ক্ষেত্রে। তো মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, তো এখানে আমরা ক্যাটাগরি উল্লেখ করেছি এবং কাট আপটা উল্লেখ করেছি। তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে 42 থেকে 46 কাট আপ উঠতে পারে, গড় অ্যাভারেজ এর মধ্যে থাকবে। এবং ওবিসি বিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 40 থেকে 44-এর মধ্যে থাকবে। ওবিসি এদের ক্ষেত্রে 38 থেকে 40-এর মধ্যে থাকবে এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 37 থেকে 41-এর মধ্যে থাকবে, একটু কিন্তু আপ ডাউন হবে। এবং এসটিদের ক্ষেত্রে 36 থেকে 40 এবং এসসি সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে 22 থেকে 25, এই গড় অ্যাভারেজের মধ্যে কিন্তু থাকবে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম সব কিছু মানদণ্ড যাচাই করে একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।